নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নন্দ উৎসব, তাই নন্দ উৎসবের দিন কী কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই করছি আমি পায়েস, আর এখানে হচ্ছে শাক ভাজা। আজকে নন্দ উৎসবের দিন কচুর শাক করতে হয়, আমি কচুর শাক পাইনি, তাই কলমির শাক আমার ছাদে হয়েছিল, সেটাই রান্না করছি। আর পায়েসের মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ। পায়েসটা প্রায় হয়ে গেছে। আর কী কী রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পায়েসের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি, ঘিটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর এদিকে যতক্ষণ শাক ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি চাল কুমড়োটা রেডি করে নেব। এখানে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর চাল কুমড়োটা খুব সরু করে কুচি করেছি। চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব, খুব ভালো করে চটকে চটকে মেখে নেব চাল কুমড়োটা। এইভাবে রান্না করলে চাল কুমড়ো খুব ভালো রান্না হয়, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। চাল কুমড়োটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, আর খুব চেপে চেপে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর গলে গেছে। আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, শাক ভাজাটাও আমি নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর ওর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে অল্প একটু, আর দিয়ে দেবো একটা তেজপাতা। আর এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, আমি আঁচটা বন্ধ করে দেবো। তেজপাতা গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চাল কুমড়ো। এই চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে জলটা সমেত দিয়ে দেবো। আর আমি লবণ দেবো না, এর মধ্যে লবণ দেওয়া আছে। চাল কুমড়োটা আমি খুব কম মশলায় রান্না করবো, যেহেতু নিরামিষ। এখানে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আর এখানে আমি হামালদিস্তা একটু আদা কাঁচা লঙ্কা কুটে রেখেছি, এটাই অল্প একটু দিয়ে দেবো। আর এরকম কার কার বাড়িতে নন্দ উৎসব হয় একটু জানাবেন, আর জন্মাষ্টমীর পরের দিন। আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর হচ্ছে একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলা সেরকম দেবো না, আর একটু হলুদ লাগলে হলুদটা দেবো, লবণটা আগে থেকে দিয়ে দিয়েছি। আপাতত আর কিছুই দেবো না, এবার একটু ঢাকা দিয়ে দেবো আঁচটা কমিয়ে। আর কী কী রান্না করলাম সেটা আমি দেখিয়ে দেবো এর মাঝখানে। এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে ছেড়ে দেবো। এখন এখানে ডালটা সেদ্ধ করা আছে, এটা এখনো ডালটা ছোপ দিতে হবে। আর এদিকে আমি করে নিয়েছি গোবিন্দভোগ চালের ভাত, আর করেছি শাক ভাজাটা তো দেখালাম, আর এখানে করেছি আলু ভাজা গোল করে, আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর এখানে কাঁকরোল ভাজা, আর এখানে করেছি কাঁচা আমের চাটনি। কেমন হয়েছে আজকের মেনুগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে সব কিছুই নিরামিষ, এখনো ডাল হতে বাকি আছে, আর পায়েসটা হয়েছে, আর চাল কুমড়োটা রান্না হচ্ছে। চাল কুমড়োটা রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর শুধু ডালটা করলেই আমার নন্দ উৎসবের রান্নাটা হয়ে যাবে। চাল কুমড়োটা আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর এখানে আমি ভিডিওটা শেষ করলাম।